শহরে অনেক ডিস্ট্রিক্টের লোক থাকে, কেউ মুখ খুলে কথা বলতে। আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক। 28 অক্টোবর ঢাকা শহরে আসছিলাম। শেখ মুজিবের বাড়ির রাস্তা দিয়া 2 লক্ষ লোক, মানে ঢাকা শহরের আওয়ামী লীগ কুদালের মানে বাটলা নিয়ে আসেরা, তারা হাতি নিয়ে আসেরা আমাদেরকে মারার জন্য, প্রতিহত করার জন্য রাস্তা দিয়ে অনেক আঘাত করতে চাইছিল। আমি এই যে দেখেন, আমি এই জায়গায় হালকা একটু মানে ডিল মারে আমাকে ব্যথা দিয়েছিল। আমি ঢাকা শহরে আসছিলাম আন্দোলনে, মহাসমাবেশে। ঢাকা শহরে আমি দেখছি, ঢাকা শহরে আমার মনে হয় শতকরা 90% লোক আওয়ামী লীগ। কিন্তু আমি গ্রাম থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক। আমি যতটুক জানি ঢাকা শহরে যারা বাস করে শতকরা 90% লোক আওয়ামী লীগ। তাদেরকে ছাড় না দেওয়াই ভালো, প্রত্যেকটা লোককে আইনের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমি দাবি। আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি ওনার বাড়িটা দেখার জন্যে। কিন্তু উনার যে কৃতকর্মের ফল, উনার মেয়ের কৃতকর্মের ফলের কারণে উনার বাড়ির আজকে এই অবস্থা হয়েছে। এর পরবর্তী টাইমে যেই ক্ষমতায় আসুক না কেন, সেও যদি এরকম অপরাধ করে তার প্রতিফল এরকমই হবে, আমি এটাই আশা ব্যক্ত করছি। আমি আরও বলতে চাই, হেফাজতের সময় যে ঘটনা করছে, পিলখানাতে যে ঘটনা করেছে, ছাত্র জনতার উপরে যে গুলি চালাইছে, তাদের এই কৃতকর্মের ফলের কারণে তাদের আজকে এই দশা। পরবর্তী টাইমে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এরকম করে, তাদেরও ওইরকম পরিণত হবে। আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক। 28 অক্টোবর ঢাকা শহরে আইসা দেখছিলাম শতকরা 90% লোক আওয়ামী লীগ এই ঢাকা শহরে। আমি আবারও বলতে চাই, ঢাকা শহরে শতকরা 90% লোক আওয়ামী লীগ আছে, তারা পালাই আছে। আমি গ্রামের লোক, এটা নিশ্চিত। আসসালামু আলাইকুম।